নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহিণীজ নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এসে গেছিলাম ইস্কন মন্দির। অনেক দিন ধরে আসবো করছিলাম, কিন্তু আসাই হচ্ছিল না, জানেন তো। যেদিন বেরিয়েছিলাম সেদিন আবার হঠাৎ করে খুব ঝড় শুরু হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে জুতোগুলো খুলে রাখা হয়, মানে বাইরেই জুতোগুলো খুলে রাখতে হয়। অন্য জায়গার লোকেরা এলে টিকিট কেটে জুতোগুলো রাখতে দেয়, যেহেতু আমরা এখানেরই মানুষ তাই আমাদেরকে টিকিট কাটতে হয়নি। আর সামনে এই ফোয়ারাটা দেখুন, কত সুন্দর লাগছে দেখতে। আগে ঋষি যাচ্ছে, আমি ওর পিছনে পিছনে যাচ্ছি, আর বাইরেটা পুরো দেখাতে দেখাতে যাচ্ছি। বাইরেটা যেমন দেখাচ্ছি, ভেতরটাও আপনাদেরকে দেখাবো পরে। আগে একটু আপনাদেরকে বাইরেটা ঘুরিয়ে নিই। এখানটা দেখুন, মহাপ্রসাদ এখানেতে পাওয়া যায়। আপনারা বাড়ির জন্য নিতে পারেন বা বাইরেও খেতে পারেন। আর এখানে বসে খাওয়ার জন্য সেই ব্যবস্থা করা আছে, টেবিল চেয়ারের ব্যবস্থা করে রেখেছে। আর ওখানেতে আপনার জলের ব্যবস্থাও ছিল। আর এখানে দেখুন, সাদা পদ্মটা দেখতে পেয়েই আমি একটা ভিডিও নিয়ে নিলাম। সাদা পদ্ম আর লাল পদ্ম দুটোই খুব সুন্দর লাগছিল। আর যেহেতু ফোয়ারার এখানে নানা রকমের লাইট দেওয়া ছিল, তো আরোই সুন্দর দেখতে লাগছিল। আমারও খুব শখ, জানেন, বাড়ির ছাদে এরকম করে পদ্ম ফুল লাগাবো। আর এইদিকে দেখুন, এসেই দেখলাম কালকের পুজোর জন্য এরা আগে থেকে মালা টালা এসব গেঁথে রাখছে। আর এখানে যে মহারাজের স্ট্যাচুটা করা আছে, এটার নাম আমি জানি না, মহারাজের নাম কি আমি জানি না। তো যাই হোক, এখানে তখন আরতি চলছিল। আমরা খুব সুন্দর সময়েতেই এসেছিলাম। তো আমরা আরতি একটু দেখলাম, তারপরে ভাবছিলাম যেহেতু বৃষ্টি শুরু হয়ে যাবে তাই বাড়ি চলে যাওয়াই ভালো। তাই এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে বাড়ির পথেই রওনা দেবো, এটাই চিন্তা ভাবনা করে এখানেতে কিছুক্ষণ টাইমটা কাটালাম। তারপরেই বাইরে বেরিয়ে যাব, এটাই চিন্তা করেছিলাম। কিন্তু দেখুন, ঠাকুরের এমনই টান, বাইরে বেরোতে পারলাম না। দেখুন, এই সময়তে বেরিয়েছিলাম, ভাবলাম যে ঝড় হচ্ছে, এই সময় বাড়িটা চলে যাব, কিন্তু যেতেই পারিনি। জুতো টুতো পরে তারপরে দেখলাম হঠাৎ করে মুষলধারায় বৃষ্টি শুরু হলো, নিয়ে আর যেতে পারলাম না। দেখছেন, ঋষিও হেলমেট পরে পুরো রেডি হয়ে আছে। কিন্তু কি করার আছে, ভগবান যা চায় তাই তো করতে হবে, তাই না? নিজেদের মনের মতো তো কোনো কিছু করতে পারবো না। তাই ঠাকুর চেয়েছিল যে আমরা কিছুক্ষণ থাকি। দেখুন, এখানে হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। আমরা ওখান থেকে আসতে না আসতেই, তারপরেতে ঢুকতেই পারলাম না ভেতরে, তার আগেতেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো যাই হোক, আমরা এই গেটের কাছে কিছুক্ষণ অপেক্ষা করলাম। বৃষ্টি থামলো না দেখে আবার ভিতরে চলে এলাম। কী আর করার আছে বলুন? তখন এখানে প্রদক্ষিণ চলছিল, নাম সংকীর্তন হচ্ছিল, সাথে সাথে সবাই প্রদক্ষিণ করছিল। আমরাও কিছুক্ষণ থাকলাম, কিছুক্ষণ সময় কাটালাম। ঠাকুর যা চাইবেন তাই তো করতে হবে, আমরা তো তুচ্ছ মানুষ মাত্র, তাই না? তো আমার এই ব্লগটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আর দুর্গাপুরের এই ইস্কন মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।